এবং এটা যে একই একই লোক আপনার সে বিরোধী দলের মানে দলীয় প্রধান, আবার তিনি আবার সরকারের মন্ত্রী, এটা একটা ইউনিক টাইপ অফ মানে সিস্টেম। মানে স্যার এই ব্যাপারে স্যার আমরা বিরোধী দলের পুরো ক্রেডিট দিয়ে আমার মনে হয় ইউনিক, কারণ আমেরিকান পলিটিক্সেও কিন্তু দেখলাম আমরা ডিফেন্স মিনিস্ট্রি রিপাবলিকান দলকে দিয়ে রাখা, ওইটা আমেরিকাতে হয়, আমেরিকাতে আগে হয়েছে। স্যার আমরা একটা বিরতি নিয়ে ফিরি, আমরা বিরতি নিয়ে ফিরার পরে অধ্যাপক নাসিম আক্তার হোসেন আপনার দ্বারস্থ হব। আসলে স্যার যেটিকে মানে উভচর বা মৎস্যকুমারী আরেকটু ইয়ে করে বললেন, সে জাতীয় পার্টি সম্পর্কে, জাতীয় পার্টি আজ 9 বছর পরে হুসাইন মোহাম্মদ এরশাদ আজকে চট্টগ্রামে গেলেন, সেখানে কিছু বিরোধিতাও ছিল, আবার কিছু লোকও এসেছেন অনেক। আপনি যদি একটু বিশ্লেষণ করতেন জাতীয় পার্টির রাজনীতিতে, বর্তমান রাজনীতিতে জাতীয় পার্টির ভূমিকা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশ। অধ্যাপক নাসিম আক্তার হোসেন, খুব সংক্ষেপে আমরা জানতে চাইবো যে একটি প্রিয় বিরোধী দল আছে এখন সংসদে এবং তাদের সম্পর্কে জানতে চেয়েছিলাম। হ্যাঁ, তার আগে এই কথা আপনি যখন বললেন আমার মনে পড়লো নভেম্বরে নূর হোসেনের কথা, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, এবং এই এরশাদের পতনের জন্য শহীদ নূর হোসেনের কথা স্মরণ করছি। এবং এ থেকেই বোঝা সম্ভব যে স্বৈরতন্ত্র থেকে টার্ন করে একেবারে গণতন্ত্রের মুক্তিদাতা হিসাবে আবির্ভূত হয়েছেন যিনি, তিনি তো আসলেই এককালে বিশ্ব বেহায়া বলে খ্যাত হয়েছিলেন। এখানে আমরা লক্ষ্য করছি যে শুধু সেই ব্যক্তি, স্বৈরতান্ত্রিক ব্যক্তিটি নয়, তার দলটিকেও পর্যন্ত গণতান্ত্রিক একটি ধারা বিকশিত হতে দেওয়া সম্ভব হয়নি। আর গত নির্বাচনের পর থেকে এই দলটি তো যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা ভেরি মাচ থিয়েট্রিক্যাল, মানে একদম থিয়েটারের একটা হাস্যকর চরিত্রের অভিনয় ব্যতীত আর কিছু নয়। কারণ হচ্ছে এই যে তাদের কোনো শক্তপোক্ত অবস্থান নেই, এবং তারা মানে ঠিক আছে একটা পদ নিতেই পারে, যেটা ভাই বিরতিতে আমরা বলছিলাম, কিন্তু সেটা তো কথা না। কথাটা হচ্ছে তার অবস্থান, তার এজেন্ডা, তার কথা এবং তার পলিসি, রাষ্ট্রের কোনটাতে তার কি বক্তব্য, কিন্তু সেগুলো মোটেও কোনো স্পষ্ট নয়। আর দলটি জীর্ণ শীর্ণ হয়ে আছে, এত বেশি ভেতরে কুন্দল এবং এভরিথিং। আর তাছাড়া দলটির মানে দড়িটা কিন্তু আবার রুলিং পার্টির কাছে ধরা, মানে পুতুল নাচ দেখতে আমাদের ভালো লাগতে পারে, কিন্তু এটা তো বাস্তব, যেটা নাচ নয়, এটা অন্য কেউ নাচায়। এই দলটি সেরকম হয়ে গেছে। আজকে 71 টেলিভিশনে জাতীয় পার্টির একজন সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এসেছিলেন, তিনি বলছিলেন যে আমি আজকে ভালো করে কোনো কথা বলতে পারি না, কারণ আমি বিরোধী দল নাকি আমি সরকারি দল কোনটি সেটি আমি এখনো ভালো করে বুঝতে পারি না। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনি এই অবস্থাটিকে কিভাবে দেখেন? জাতীয় পার্টির একটা প্রথমে বলি যে জাতীয় পার্টির ভূমিকার মূল্যায়ন তো 5 বছর পরে আমরা করব। তো আমার কাছে যেটি মনে হয় যে জাতীয় পার্টি আসলে নতুন একটা কিছু করতে চাচ্ছে। যেমন আমাদের মাইন্ডসেটটাও কিন্তু অদ্ভুত, যে বিরোধী দল হলে শুধুই সরকারের সমালোচনা করতে হবে, সরকারের বিরোধিতা করতে হবে। কিন্তু আমরা যদি দুই পক্ষকে একত্রে নিয়ে কাজ করতে চাই, যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, ওবামা প্রশাসনের আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বের পদ, যেটি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা রিপাবলিকানদেরকে ওবামা দিয়ে রেখেছেন। কেন? যে বাই পার্টিজান একটা সম্পর্কের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া। এখন এই যে জাতীয় পার্টি যদি এমন করে যে সরকারের ভালো কাজের তারা সাপোর্ট করে এবং খারাপ কাজের সমালোচনা করে, সেইভাবে তো তারা এক ধরনের নতুন ধরনের বিরোধী রাজনীতির ধারা সৃষ্টি করতে চাইতেই পারে। রাজনীতিতে তো নতুন ধরনের এক্সপেরিমেন্ট হতেই পারে। তবে এটা কি খুব নতুন মনে হয় না? এই কারণে যে 88 সালে আমরা আসম আব্দুর রবকে দেখেছি আসলে বিরোধী দলের নেতার ভূমিকায়। জি প্লিজ, খুব দ্রুত স্যার শেষ করতে হবে। এটা হচ্ছে যে সরকারের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা বা তাকে মানে পজিটিভ ধারায় মানে করা, এনকারেজ করা, সেটার কোনো খারাপ কিছু আমি মনে করি না। কিন্তু এখানে যে বিষয়টা হলো, যেমন ধরেন আপনি একটা সিম্পল উদাহরণ দিই আপনাকে, যেমন জনাব আনিসুল ইসলাম মাহমুদ, উনি পানি সম্পদ মন্ত্রী। ধরেন পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা বিল, যেটাকে আমরা পাবলিক বিল বলি, উনি পাবলিক বিল প্লেস করবেন, ঠিক আছে? তো পাবলিক বিল যখন প্লেস করবেন, এটা সরকারের পক্ষ থেকে, তো সেই বিলের জাতীয় পার্টি সিদ্ধান্ত নিল যে না আমরা এই বিলের বিরোধিতা করব। সেই প্যারাডক্স আছে। তখন আনিসুল ইসলাম মাহমুদ কোন দিকে? স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই প্যারাডক্স আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা তিনজনে যদি একটু বলেন স্যার, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে কি কিছু আসলে এক্সিস্ট করে? না, এটা আমাদের দেশে আমি যদি এখন আপনাকে বলি যে স্যার আপনি এটা ভুল বলেছেন, তাহলে কি স্যার এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে, নাকি আপনি এটা ভুল করেছেন সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম? না না, দুইটা ক্রিটিসিজম তো কনস্ট্রাকটিভ হতে পারে না মনে হয় আমার। হতে পারে, আমি বলি কিভাবে হতে পারে। সেটা হচ্ছে যে আপনি মানে আপনি যে অ্যাপ্রোচের কথাটা বলছেন, যে আপনি বলছেন
যে এই কাজটা এইভাবে ঠিক হচ্ছে না, এইভাবে হলে ভালো হয়। আমি যদি এইভাবে বলি যে আমি কোনটা ঠিক হচ্ছে না সেটা দেখিয়ে দিলাম এবং কি করলে ভালো হবে সেটাও আমি নির্দেশনা দিলাম। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। গণতন্ত্রে সম্ভব, এরকম হতে পারে। গণতন্ত্রে সম্ভব, শ্যাডো গভর্নমেন্ট বলে হ্যাঁ, গণতন্ত্রে এটা- একটি কথা এটা আছে, ধরেন বা ছায়া mature সরকার, গণতন্ত্রে ছায়া এরকম সরকারের হয়। কাজটাই সেটা। কিন্তু আমি জানি না যে আমাদের কিন্তু সংস্কৃতিতে আমাদের এটা দেশে নেই। আমাদের না, আমাদের সংস্কৃতিতে দেশে এটা আছে কিনা না, যে কেউ আমাদের কখনো দেশে ভুল করে। আমাদের তবু নেই। অধ্যাপক আজম শফিউল ভূঁইয়া, অধ্যাপক নাসিম আক্তার হোসেন, অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আলোচনা। আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে একই সময়। শুভরাত্রি।